বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহা বড় পরীক্ষা করেছেন। এমন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, ওই পরীক্ষা যদি এখন আমাদের কাউকে কারো কাঁধে তুলে দেওয়া হতো তাহলে আমরা সকলেই ফেল করতাম। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আজ সন্তানের কাছে কুরবানি করার জন্য টাকা চাইলে টাকা দিতে পর্যন্ত রাজি হয় না। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য সন্তানের কাছে জান চেয়েছে, সন্তানকে কুরবানির জন্য প্রস্তাব রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। একটা কথা রয়েছে, আপনারা সকলেই জানেন, বাপকা বেটা সেফাইকা ঘোড়া উসনা হোক থোড়া থোড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবীর ঘরের নবী হবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল উভয়কে একসাথে এমন পরীক্ষা দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব রাখলেন যে হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে তোকে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, অতএব এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি থাকলো না, এটা কোনো স্বপ্ন নয়, নবীর স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো ওহী। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমার বাবাকে কঠিন পরীক্ষায় ফেলেছেন। অতএব আমার বাবার পরীক্ষায় যাতে উত্তীর্ণ হতে পারে, এজন্য যত প্রকারের সহযোগিতা প্রয়োজন এটা আমি ইসমাঈল হিসেবে আমার করা দরকার। সঙ্গে সঙ্গে ডানি বাঁয়ে কোনো উত্তর না দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে তোকে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, অতএব হে আমার বৎস, এ ব্যাপারে তোমার মতামত কি? এ ব্যাপারে তোমার রায় কি? সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশা